আচ্ছা, তাইলে আমরা হয় ইল্লিনে যাব নয় সিজ্জিনে যাব, এটা আল্লাহ পাকের ফয়সালা, ঠিক কিনা? আর ব্যাখ্যা দেওয়ার সময় নাই। তাইলে পরকাল আছে নাকি? এখন কিছু নাস্তিক বাংলাদেশেও আছে, পুরা দুনিয়াতে আছে। পুরা দুনিয়াতে যা আছে বাংলাদেশে তার চাইতে কয়েক গুণ বেশি আছে, ঠিক না বে ঠিক? এখন নাস্তিকদের বিরুদ্ধে কথা কইল, কয় হুজুররা সাম্প্রদায়িক, হুজুররা অশান্তি ডাকে, দলাদলি সৃষ্টি করে। এমন কথা মার্কেটে আসে নাকি নাই? তিনি কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্য। আল্লাহ পাকের রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে আমি অতি সংক্ষিপ্তভাবে স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে কয়েকটা কথাই বলবো। তাওহীদ এবং আখিরাত, তাওহীদ আখিরাত এই দুইটা জানা দরকার আছে নাকি নাই? তাওহীদ তো বুঝেন, মহান মালিক, তার সাথে সম্পর্ক রাখা, তার নিয়ামতের শুকরগুজারি করা। আখিরাত এই জীবনের পরে আমাদের সবার আরেকটা জীবন আছে নাকি নাই? এই জীবনটা 50, 60, 70, 80 বছরের। এই জীবনের ভিসা যখন শেষ হয়ে যাবে, ভিসার মেয়াদ যখন ফুরিয়ে যাবে, তখন আমাদেরকে আরেকটা জীবনে, আরেকটা জগতে যেতে হবে। সেই জগৎটা, সেই জীবনটা 50 বছরের, 80 বছরের, 80,000 বছরের, 80 লক্ষ বছরের, 80 কোটি বছরের। মরার পর থেকে শুরু, শেষ নাই। অনন্ত জীবন, অসীম জীবন, পরকাল। যখন আপনার শরীরটা, দেহটা থেকে রূহকে আলাদা করে ফেলা হবে, এটাকে বলা হয় মওত। আপনার আমার আত্মীয় স্বজন আমাদেরকে দাফন করবে, কবরে রাখার পর থেকেই আমাদের সেই জীবন শুরু হবে। আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। পরকালের যতগুলো ঘাঁটি আছে, থানা আছে, চেকপোস্ট আছে, তার মধ্যে প্রথম ঘাঁটি, প্রথম চেকপোস্ট হলো কবর। কবরে যদি আপনি, আমরা পাশ করতে পারি, কয়টা প্রশ্ন হবে? 3টা। কয়টা? মান রাব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? যদি আপনি আল্লাহর পথের পথিক হন, আল্লাহর হুকুম মানেন, আল্লাহর পাঠানো নবীজির আদর্শ এটার আনুগত্য করেন, তাহলে কবরে আপনাকে যেই প্রশ্ন করা হবে, আপনার মুখ দিয়ে, আপনার জবান দিয়ে সঠিক জবাব বের করে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক বলেন যে আমি নিজের হাতে নিয়েছি। আর যদি এই জীবনে রবের সাথে আপনার সম্পর্ক না রাখেন, রবের পাঠানো নবী, নবীর আনিত কোরআন, এগুলোর সাথে সম্পর্ক না রাখেন, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এগুলোর সাথে আপনি সম্পর্কিত না হন, তাহলে আপনি তসবিহ দানা নিয়ে যদি লক্ষ লক্ষ বার পড়েন। একবার বিলাতে আমাকে একজন খ্রিস্টান পণ্ডিত প্রশ্ন করেছিল যে, অনারেবল মাওলানা, যে আপনারা তো সবসময় বলেন কবরের প্রশ্ন 3টা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? আমি এটাকে একবারে তসবিহ নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বার পড়ে মুখস্থ করে তারপরে মরব, যে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
দেখেন, নোয়াখালীর লোকেরা কাশি মেলায় গু ফুটে হেলাইছে, কাশি মেলায় গু ফুটে হেলাইছে। এত সহজ? এটা চট্টিখানি কথা নয়। তুমি যদি দুনিয়ার এই 50, 60, 70 বছরের জীবনে আমাকে রব হিসাবে না মানো, আমাকে সব হিসাবে না মানো, রব মানি হলো খালেক, মালেক, রাজেক। রব মানি হলো সৃষ্টিকর্তা, আইনদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, বিধানদাতা, হুকুমদাতা, ঠিক কিনা? তাহলে আপনার জীবনের সবকিছু চলবে একজন রবের নির্দেশ অনুসারে। আর সেই রবের নির্দেশটা হলো রবের নিজের তৈরি, লৌহে মাহফুজ থেকে এসেছে। এটার ভাষা, এটার শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, তেলাওয়াত পর্যন্ত সব রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, কোনো মানুষের তৈরি নয়, অন্য কারো বানানো নয়। যদি আপনি রবের সাথে সম্পর্কিত না থাকেন, দ্বীনের সাথে সম্পর্কিত না হতে পারেন, রিসালাত নবুয়ত তার সাথে সম্পর্কিত হতে না পারেন, আপনি হাজার লক্ষ কোটি বার মুখস্থ করে কবরে শোবেন যে দেখি কেমনে না পারি, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ। আল্লাহ কয় সেই সময় তোমাকে ভুলাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। তাইলে যে দ্বীনের পথের পথিক, দ্বীন জানবে, দ্বীন মানবে, আল্লাহ মানবে, রসুল মানবে, কোরআন মানবে, তার মুখ দিয়ে 3টা প্রশ্নের জবাব, কোন ভাষায় জবাব দিতে হবে? কোন ভাষা? আহেবুল আরবি আলে সালাস। 3 কারণে আরবি শিখো, আরবিকে ভালোবাসো। আরবি ভাষা এটা সহযোগিতা করো। লেয়ান্নি আরবি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি, অল কোরআন আরবি, কোরআন আরবি, অল লিসানু আহলিল জান্নাতে আরবি। তুমি মরে যাওয়ার পরে কবর থেকে শুরু করে লক্ষ লক্ষ কোটি বছরের তোমার জীবনের ভাষা হবে আরবি। তো দুনিয়াতে 60 বছরের জন্য 20-25 বছর পর্যন্ত এত পরিশ্রম, এত মেহনত করলেন, ভালো প্রমোশন হবে, ভালো চাকরি পাওয়া যাবে, কিন্তু অনন্ত কোটি বছরের যে জীবন, সেই জীবনের জন্য কয় বছর পরিশ্রম করেছেন, কয় বছর প্রশিক্ষণ গ্রহণ করেছেন, তালিম গ্রহণ করেছেন। প্রিয় ভাইয়েরা, আমার আগে এখানে আজকের মাহফিলে অনেক বড় বড় ওলামায়ে কেরাম, যারা প্রত্যেকে নিজের গুণে, যোগ্যতায় বলিয়ান, তাদের বয়ান আপনারা শুনেছেন। তারা আমার ভাই, তারা আমার সহমর্মী, সহকর্মী, সহধর্মী। তবে আমাদের একটা অভ্যাস, সময় ঠিক রেখে কথা বলি, এর বাইরে পারি না। তো অনেক সময় অবশ্য আগে এটা চলে গেছে, এসার পরেই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার কথা ছিল। ভাইয়েরা হয়তো কুড়িয়ে উঠতে পারেননি আর কি। আর বেশি রাত করে কথা বলা আগ থেকে অভ্যাসও নাই, আর এই বয়সে কতটুকুন সম্ভব এটা আপনারাও বুঝেন। শুধু ওয়াজ মাহফিল এটা নয়, এমন কোনো দিন যায় না 3টা 4টা করে আমার কি লাইভ প্রোগ্রাম, এবং সবগুলো বিদেশের সাথে। আমেরিকা, ব্রিটেন, কানাডা, সাউথ কোরিয়া, ক্যাম্বোডিয়া, কমিউনিস্ট রাষ্ট্র কিন্তু ক্যাম্বোডিয়া, তারপরে সাউথ কোরিয়া, জাপান, সাউথ আফ্রিকা, সবগুলো কিন্তু কাফের মুশরিকের দেশ। এখানে করোনা ভাইরাসের কারণে আল্লাহ বাইরের ময়দান সংকুচিত করে দিয়েছেন, আর আমি গুনাহগারের জন্য আল্লাহ পাক পুরা দুনিয়ার দরজা খুলে দিয়েছেন। দুনিয়ার বিভিন্ন মুসলিম দেশ থেকে তারা আমাকে ফোন করে। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে দিল্লি থেকে একজন ব্রাহ্মণ হিন্দু সরাসরি
আমার বাড়িতে এসে পৌঁছেছে আমার সাথে কথা বলার জন্য, আমাকে দেখার জন্য। আমি বললাম, আমাকে ভাই বলারও কিছু নাই, দেখার তো কিছু নাই, চেহারা নাই, সুরত নাই, কথার মধ্যে কোনো মাধুর্যও নাই, লেবাসে, পোশাকে, আমলে, আখলাকে, চরিত্রে, তবিয়তে, খাসিয়তে আমি একবারে ন্যূনতম, নিম্নতম। দুনিয়ার বিভিন্ন দেশ থেকে অমুসলিমরা আমাকে ফোন করে যে আপনি আরো বেশি করে কথা বলেন, আরো বেশি করে কথা বলেন। একটা মাহফিলি যদি আপনারা আমারে পুরান গামছা বানিয়ে হালান, পুরান গামছা বুঝেন তো, তাহলে সারা দুনিয়ার ক্ষতি হবে, সারা দুনিয়ার ক্ষতি হবে। যার জন্য আমি নির্ধারিত সিগন্যাল, যেটা সময়সীমা, এটা ব্রেক করব না। আসুন, তাইলে রব আসেন, সৃষ্টিকর্তা আসেন। কয়জন? কুল হু আল্লাহু আহাদ, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। কোরআনের বিভিন্ন জায়গায় শব্দের গ্রন্থনা, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত, এগুলোকে মিলিয়ে আল্লাহ পাক তার একত্ববাদের ঘোষণা কতভাবে দিয়েছেন। আবার বলেছেন, আমি আল্লাহ ছাড়া এখানে যদি আরেকজন আল্লাহ থাকতো, আরেকজন রব থাকতো, লা ফাসাদাতা, দিনের মধ্যে কয়েকবার দুই রবের গুতাগুতি হইতো, ঠিক কিনা? এক দেশে রাজা কয়জন? দুইজন হইলে বোধহয় দেশটা আরো ভালো চলতো। একবার বিলাতে বার্মিংহাম শহরে সেমিনারে তাওহীদ, রিসালাত, আখিরাত এই বিষয়ের উপরে আমি কথা বললাম। আর সেসব দেশের নিয়ম হলো, বক্তা যতক্ষণ কথা বলবে, বক্তৃতা শেষ হলে তার অর্ধেক সময় শ্রোতাদের প্রশ্নের জবাব দেবে। আর বক্তৃতার চাইতে কিন্তু প্রশ্নের জবাবে কথা বেশি পরিষ্কার হয়। এক ভদ্রলোক আমাকে প্রশ্ন করলো যে, মাই ডিয়ার জেন্টলম্যান, অনারেবল মাওলানা, দয়া করে আপনি আমাকে বলুন স্রষ্টা কয়জন? আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি মনে করেন কয়জন হইলে ভালো হয়? কি কয়জন হইলে ভালো হয়? কয় না, আপনি বলুন কয়জন। আমি বললাম, আপনাদের এই যে যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন, এখানে রানী এলিজাবেথ কয়জন? একজন। আরো দুই একজন থাকলে বোধহয় আরো ভালো হইতো। কয় নো নো, নেভার নেভার, বাট কোয়ারল কোয়ারল কোয়ারল, দিনের মধ্যে কয়েকবার গুতাগুতি, বুঝেন তো, মারামারি, ঠেলাঠেলি, এটা হইতো। সে খ্রিস্টান ভদ্রলোক বলল, যে কোনো একটা স্কুলে প্রাইমারি থেকে শুরু করে হেড স্যার কয়জন? কলেজে, মাদ্রাসায় প্রিন্সিপাল কয়জন? দুইজন হইলে আরো ভালো হইতো। কি আরো সুন্দর চলতো? এক প্রিন্সিপাল এইদিকে, আরেক প্রিন্সিপাল স্কুলের 12টা বাজাই দিত। একটা ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর কয়জন? একজন। নাকি বেশি টেশি? আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান কয়জন? একজন। আরেকজন হইলে গুতাগুতি হইতো। এই কথাটাই আল্লাহ বলেছেন, লা ফাসাদাতা, বলে নো নো, নেভার নেভার, বাট দেয়ার আর 3 গডস। আমাদের খ্রিস্টান ধর্মে গড, সৃষ্টিকর্তা 3 জন। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, এক্সপ্লেইন প্লিজ। কয়, গড দি ফাদার, সৃষ্টিকর্তা নিজে আসল, তিনি হলেন বাবা খোদা। গড দি মাদার, খোদার স্ত্রী বিবি মরিয়ম, তিনি সেকেন্ড খোদা। আর ওই আসল খোদা আর বিবি মরিয়ম, খোদা আর খোদানি, এই দুইজনের মিলনে পবিত্র আত্মা যিশু, গড দি ফাদার, গড দি মাদার, গড দি হোলি গোস্ট, এই 3 জন। আমরা নো, ইম্পসিবল,
হতে পারে না, সম্ভব নয়, আপনার কথা গ্রহণযোগ্য নয়। কেন? গড একজন। অকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে গড দুইজন, সৃষ্টিকর্তা দুইজন। অকালাতিন নাসারা আল মাসিহ ঈসা ইবনুল্লাহ, আল্লাহ নিজে এক খোদা। আল্লাহর বউ বিবি মরিয়ম আরেক খোদা নি। আর আল্লাহর মরিয়মের মিলনে যে সন্তান পবিত্র যিশু, পবিত্র আত্মা, এই তিনজন হলো সৃষ্টিকর্তা। বলে নো নেভার, দিস ইজ রং রং। আমাদের পাশে আরেক জাতি আছে, আদিতে তাদের ধর্ম ছিল কিন্তু এক। এখনো সেই পুরাণ ধর্মগ্রন্থে পাওয়া যায়, একমে বা দ্বিতীয়াং ব্রহ্মা সর্বাং খলবিদং ব্রহ্মা সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। এটা কিন্তু একত্ববাদ, তাওহীদ। এরপরে এইটাকে তারা তৃতীয়বাদ বানাইলো, তিনজন। একজনে কুলিয়ে ওঠে না, কারণ ভক্তের সংখ্যা, বন্দার সংখ্যা বেড়ে গেছে। এখন আর এক গড এটা নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারে না। সুতরাং ভক্তরা মন্দিরে গেল, ঠাকুর দেবতাদের কাছে গেল, তারা বলল তিনজন বানাও। কিভাবে? তারা বানাইল ব্রহ্মা বিষ্ণু শিব ত্রিদেবতা। কয়জন? তিনজন। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব ধ্বংসকর্তা। তিনজনে ভাগ করে নিছে। এইটার পূজা চলল 2500 বছর। দেখা গেল তিন দেবতায়ও পেরে উঠে না, কুলিয়ে উঠে না। বন্দারা, ভক্তরা আবার মন্দিরে গেল, করবোটা কি? তিনজনও তো পারে না। না না, ভক্তের সংখ্যা দিন দিন বাড়ে, তাহলে 33 কোটি। কত? এক এক তিনের 11 গুণ, 3 11। এইটা চললো আরো 1500 বছর। দুর্গতি, অশান্তি আরো বাড়লো। ভক্তরা আবার পণ্ডিতদের কাছে গেল, কারণ 33 কোটিও কুলিয়ে উঠতে পারে না। তাহলে কি করতে হবে? যত নর তত নারায়ণ, যত কল্লা তত আল্লাহ, যত জীব তত শিব। এটার নাম সর্বেশ্বরবাদ। কি? সর্বেশ্বরবাদ। তাহলে তুমিও শিব, আমিও শিব। এক পুকুরে বোয়াল মাছও আছে, পুঁটি মাছও আছে, যত জীব তত শিব। তাইলে বোয়ালও শিব, পুঁটি মাছও শিব। এক শিবে আরেক শিবেরে খায় না বোধ হয়। শোল মাছ সেও শিব, আর চেলা পুঁটি এটাও শিব। এক শিবে আরেক শিবেরে খায়। এটা কি যুক্তিতে টিকে? হতে পারে? আসেন, আরো মজার কথা আছে। দোঁড়া সাপ আর পুকুরের বাউয়া ব্যাঙ, যত জীব তত শিব। সাপও শিব, বাউয়া ব্যাঙও শিব। এক শিব আরেক শিবেরে খায় না বোধ হয়। এটা কি? এ কি হতে পারে? না। ভদ্রলোককে আমি কয়েকটা উদাহরণ দিলাম, কিন্তু ভদ্রলোক বলে আই এম নট প্লিজড। আপনার উত্তরে আমি সন্তুষ্ট হতে পারলাম না। তাহলে আমার দর্শন, আমার ফিলোসফি, আমার ইমান, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় না না, এগুলো আমরা মানি না। আমি দেখলাম ভদ্রলোকেরে শালি দিয়া ধরা লাগবে। শালি দিয়া ধরা বুঝেন তো? সাঁড়াশি ধরা। আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, আমি একটা প্রশ্ন করব, আপনি জবাব দিবেন কি? ইয়া ইয়া। ওরা ইয়েসকে বলে ইয়া। আমি বললাম সৎকিয়াতে অঙ্ক কয়টা? সৎকিয়া কে তো ক্লাস 1 2 ছেলে মেয়েরাও পারে 100টা। 1 2 3 4 থেকে 100। নো নেভার, দিস ইজ রং রং রং। আপনার এটা ভুল। সৎকিয়াতে অঙ্ক 100টা নয়। যদি পারেন ঠিক করে বলেন, দোজ আর 10 10 10। 100টা যদি না হয় তাহলে 10টা 10টা।
আমি বললাম কোন 10টা? কয় 1 to 10, 1 থেকে 10। আমরা দিস ইজ অলসো রং, আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন শতকিয়াতে অঙ্ক কয়টা? এইবার কয় 9টা। একবার 100, আবার 10, আবার 9। আমি বললাম দিস ইজ অলসো রং, আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন। এবার একটু রেগে গেছে, আমি তো যেটা বলি সেইটাই রং, যেটা বলি সেইটাই রং, আপনি বলেন। আমি বলার জন্যই তো কথাটা পেরেছি। শতকিয়াতে অঙ্ক মাত্র একটা, 1, আর কোনো অঙ্ক নাই। এইটা কি করলেন? 2 কি অঙ্ক না? 3 কি অঙ্ক না? বললাম না, এগুলো এই 1-এর থেকে সৃষ্টি, 1-এর থেকে সৃষ্টি। ভদ্রলোক বলে এক্সপ্লেন প্লিজ, আমাকে একটু ব্যাখ্যা করে বুঝান। আমি বললাম ভাই আপনি আমাকে বলুন 2 অর্থ কি? 2 শতকিয়ার 2, 2 অর্থ 2। আবার এটা জিজ্ঞেস করা লাগে নাকি? নো নো, নেবার 2 অর্থ 1 2 বার। 1 যোগ 1 সমান সমান। কেন? নো, এটা হতে পারে না। মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে বলেন 6 অর্থ কি? 6 অর্থ 6। আমি বললাম এত সস্তা নয়। 6 অর্থ 1, 6 বার লিখে যোগ করলে যোগফলের নাম কি? 6। এইবার একটু চিন্তার মধ্যে পড়ে গেছে। আমি বললাম আমি 2 জানি না, 6ও মানি না, আপনি আমাকে কি জবাব দেবেন? কয় না, 6ও ঠিক 2ও ঠিক। আমি বললাম দোনোটা ঠিক। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এক একক চিন্ময় অব্যয় অরূপ অতুল কালজয়ী চিরন্তন এক, যিনি সবকিছুর মালিক, তিনি আমাদের আল্লাহ। তিনি এক, তার কোনো শরীক। গডের কিন্তু বউ আছে, গডেস। ভগবানেরও বউ আছে, ভগবতী। ঈশ্বরেরও বউ আছে। খোদার কোনো খোদা নেই, আল্লাহর কোনো আল্লি। আজ পর্যন্ত কোনো সাইক্লোপিডিয়াতে বোধহয় পাওয়া গেছে কি? রাজা বড়, যত বড় লাটক, বোর কাছে কিন্তু ঠেকা আছে, ঠিক কিনা? ওলাম ইয়াকুল্লাহু কুফু। দেখুন, যার সমতুল সমকক্ষ কেউ নেই, আল্লাহ পাক কারো কাছে ঠেকা নয়। তিনি একাই পরম, একাই চরম, একাই অনাদি, একাই অনন্ত, একাই শুরু, একাই শেষ। হুয়াল আব্বালু অল আখিরু অল জাহিরু অল বাতিন ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বদল খুশি হয় না? আল্লাহ ভাই শতকিয়াতে অঙ্ক মাত্র একটা, পারফেক্ট 1, আর কোনো অঙ্ক নাই। যেগুলো আছে 1-এর যোগ বিয়োগ পূরণ ভাগ। এবার সে বলে এক্সাম্পল প্লিজ। আমি বলে আমি 1 মানি না, 1 জানিও না, স্বীকারও করি না, আপনি আমার একটা 2 দেন। খাইছে। 2 দিতে হলে কিন্তু আগে 1 মানা লাগবে। যার জীবনে 1 নাই, তার জীবনে বোধহয় 2 আছে, 3 আছে। 1 মানতে হবে। 1-কে 2 বার যোগ করলে কি হবে? 6 বার যোগ করলে কি হবে? আই আন্ডারস্টুড। হ্যাঁ বুঝেছি, এত গভীরে তো যাই নাই। মাওলানা আপনি যে কথা বললেন আসলেও তো ঠিক। কতক্ষণ পরে আবার কয়, বুদ্ধি পাকায় আর কি। হোয়াট ডু ইউ মিন বাই 0? 0 শতকিয়াতে তো 0 আছে। মাওলানা শূন্যর আপনি কি অর্থ করেন আমাকে বলেন। আমি বললাম 0 ইজ ইকুয়াল টু নাথিং। শূন্য অর্থ কিছুই না, শূন্য কিছুই না। নো নো, বাট 0 ইজ সামথিং। শূন্য কোনো একটা কিছু, এটার দাম আছে। আমি বললাম যেটার দাম নাই সেটা নাথিং। ইজ ইকুয়াল টু 0 ইজ নাথিং। আমি নাথিংকে কোনদিন থিং এটা বলতে পারবো না। কয়েকবার বলার পরে সে বলে যে একটা 0 সামনে দিলে 10 হয়, 2টা 0 দিলে 100 হয়, 3টা দিলে 1000 হয়। কত গুণ করে বাড়ে, আর আপনি বলেন 0 ইজ নাথিং। নাথিং ইজ নাথিং, দিস ইজ অল রাইট। না আমি মানি না। আমি বললাম 1 মানেন তো? একটু তেরা জবাব, মানাইলেন তো? আমি বললাম মানেন? কয় মানি। আমি বললাম যে আপনি দয়া করে একটা 1 লিখুন।
রাইট ডাউন ওয়ান ওয়ান, আপনি এক লিখুন। ভদ্রলোক ডায়েরি বাইর করে এক লিখলো। আমি বলে এক মানেন? জানেন? কহা হয় এক মানি, আর অস্বীকার করব না। এক যদি না মানি, দুইও নাই, তিনও নাই, চারও নাই, আছে? এরপরে আমি বলি জিরো নাথিং, সে বলে জিরো সামথিং। আমি এবার বললাম এক লেখেন, লিখলো। তাহলে একের বাম দিকে এবার একটা জিরো লিখুন, বাম দিকে পেছনে লিখলো। আমি বললাম রিড ডাউন প্লিজ, ভাই একটু পড়ুন। সে পড়ে 01 01। বললাম ইনক্লুড অ্যানাদার, বাম দিকে আরেকটা শূন্য লিখুন, লিখলো। বললাম আবার পড়ুন, 001। আমি বললাম ইনক্লুড অ্যানাদার, আরেকটা বাম দিকে শূন্য লেখেন, 001। বললাম ইনক্লুড অ্যানাদার, লাভ নাই, 1 is 1, পারফেক্ট 1। এক এইটাই ঠিক আছে, আর সব ব্যাঠিক। যাক, এটা মানলো। কতক্ষণ পরে আবার সিং তারায় বলে বাম দিকে জিরো লিখে তো আমারে ঠেকাইলেন, আটকাইলেন। বলে না, আপনার যদি সাহস থাকে তাহলে জিরোটা 1-এর ডান দিকে সামনে লেখার অনুমতি দেবেন কি? আমি 1000 বার দিলাম, এটা কাটুন, আবার লিখুন 1, লিখলো। আমি বলবো এইবার 1-এর রাইট সাইড সামনে ডান দিকে একটা শূন্য লিখুন, লিখেছে। আমি বলো এবার পড়ুন কত? দিস ইজ 10 10 10। আমি বলো ইনক্লুড অ্যানাদার, ডান দিকে আরেকটা দরকার, দিস ইজ 100 100। আমি বলি অ্যানাদার প্লিজ, দিস ইজ 1000 1000। আমি বলো এইবার আমি আমার এক উঠাই নিলাম, কত? আমি আমার এক উঠাই নিলাম, কত? 0 is nothing, 0 is। সেই এককে যদি জানেন, এককে যদি মানেন, তাহলে আপনার জীবনের যোগ ঠিক, বিয়োগ ঠিক, পূরণ ঠিক, ভাগ ঠিক, আপনার হিসাব ঠিক, অঙ্ক ঠিক, আপনার ঘর ঠিক, বাহির ঠিক, আপনার জীবনের সব কিছু ঠিক। আর এককে যদি না মানেন, এককে যদি না জানেন, আপনার এই দিকেও জিরো, এই দিকেও জিরো, জিরো আর জিরো। আপনার জীবনে স্থিতি বলতে কিছুই নাই, আপনার জীবন শুভঙ্করের ফাঁক। প্রিয় ভাইরা, আমি আগেই বলেছি, তাহলে তাওহীদ সংজ্ঞাটাই শুধু বলছি, আর অন্য কিছু বলার সময় পরিবেশ আজকে আমার হাতে নেই। এরপরে আসেন আখেরাত। বিভিন্ন মুসলিম দেশে, দুনিয়ার যেই দেশ সফর করেছি, সে আমেরিকা বলেন, লন্ডন বলেন, কানাডা বলেন, সিঙ্গাপুর বলেন, কোরিয়া বলেন, জাপান বলেন, সব জায়গায় দেখছি আমাদের দেশের মোটা মোটা যারা, তাদের সেকেন্ড হোম আছে। সেকেন্ড হোম বুঝেন তো কি? দ্বিতীয় বাড়ি। ভাই, এক একজনের একটা না, কারো কারো 20টা বাড়িও আছে, 20টা শহরে। এমন কেন করলেন? বাংলাদেশে যদি কোনো সময় গণেশ টনেশ উল্টায়, গণেশ উল্টান বুঝেন, আমাদের ক্ষমতা যদি চলে যায়, তাহলে বিদেশে বাড়িগুলো এই জন্য করে রাখছি যেন এখানে এসে, বিশ্বাস করবেন, সব কথা তো বলতে পারি না। গ্রামের এক বুড়ি, তার ছেলে বউ, তার কালা জ্বর, বাত জ্বর হয়েছে, ভালো হয় না। বুড়ি গিয়েছে গ্রামের এক কবিরাজের কাছে, আগের কালের কথা বলছি। কবিরাজকে গিয়ে বললো বউর এই অবস্থা, কবিরাজ মশাই কিছু দাওয়াই দেন। কবিরাজ 3টা বড়ি দিল। কয়টা? এখন বড়ি দিয়ে বলে যে নিমের ছাল, নিম গাছের ছাল শিল পাটায় বেটে মধু মেখে খেতে হবে। রিপিট, নিমের ছাল শিলপাটায় বেটে মধু মেখে খেতে হবে, বউকে খাওয়াইতে হবে, নিয়ে যাও। বুড়ি অর্ধেক পথ আসছে, এখন চিন্তা হইল নিমাইচরণ, এটা তো বুড়ির শ্বশুরের নাম। হিন্দু শাস্ত্রে আবার শ্বশুরের নাম নেওয়া এটা নিষেধ। শিলপাটা, শিলাব্রত হচ্ছে বুড়ির স্বামীর নাম, এইটা নেওয়াও শাস্ত্রে নিদানে নিষেধ।
মধুসূদন এটা হচ্ছে বাসুরের নাম, এইটা নেওয়াও নিষেধ, তাইলে তার দিন ধর্ম সব নষ্ট হয়ে যাবে। বুড়ি এখন বেকায়দায় পড়ে গেল, বড়ি নিয়ে বাড়িতে আসলো। এখন নিম যদি বলে তাহলে এক মুরব্বীর লগে বেয়াদবি, শিলপাটা যদি বলে আরেকজনের লগে বেয়াদবি, নিম আর নিমাই বললে আরেকজনের নাম বলা হয় যে শাস্ত্রে নিষেধ। এখন বুদ্ধি বুড়ি ভালোই করেছে, নিমাইচরণ, শিলাব্রত আর মধুসূদন, বুড়ির এই তিনজন অভিভাবক তাদেরকে ডেকে বউ সামনে আনলো, এনে এখন বলে ইনার সাল তেনায় বেটে, খাও বধু ওনায় সেটে। ইনার সাল মানি নিমাই, তেনায় বেটে মানি শিলপাটা শিলাব্রত, খাও বধু ওনায় সেটে মধুসূদন। সময়টা কিন্তু এরকম, সব নামও বলতে পারি না, কামও বলতে পারি না, কথাও বলতে পারি না, ঠিক না বে ঠিক বলেন, ঠিক না বে ঠিক? তবে এই দিন দিন নয়, আরো দিন আসে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমি জাপানি এবং সাউথ কোরিয়ায় দুইজন বাংলাদেশি ভদ্রলোক, তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনার সিঙ্গাপুরে কয়টা? কয় 3টা। জাপানে কয়টা? কয় 2টা। লন্ডনে কয়টা? কয় সেখানে 3টা। আমেরিকা নিউ ইয়র্কে কয়টা? কয় সেখানে 2টা। দেখি যে 1 ডজনের বেশি সেকেন্ড হোম। আমি বললাম দুনিয়ার জীবনটা আপনার 50, 60, 70 বছরের, এই জন্য বাংলাদেশে বাড়ি আছে, বিল্ডিং আছে, কত স্থাপত্য আছে, এরপর বিভিন্ন শহরে আপনি সেকেন্ড হোম বানাইলেন, কারণটা কি? যদি তাও রেতাল হয় তাইলে এখানে আসবো, শেল্টার নেব। আর এই 50, 60 বছরের ভিতরেই তো আপনি মারা যাওয়ার পরে আপনার সামনে কিন্তু আরেকটা জীবন আছে, সেই জীবনটা 50 বছরের, 60, 70, 80, শত লক্ষ কোটি, সে অনন্ত কোটি বছরের জন্য সেকেন্ড হোম আপনি কয়টা বানাইছেন? হুজুর এইভাবে তো খেয়াল করি নাই। তাহলে 50, 60, 70 বছরের জন্য এত সেকেন্ড হোম, এত সেকেন্ড হোম, এত কান্নাকাটি, এত দৌড়াদৌড়ি, মরার পরে যে অনন্তকালের আরেকটা জীবন আসবে, সেই জীবনের সেকেন্ড হোম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। কি মুমিনের সেকেন্ড হোম কোথায়? জান্নাত। জোরে বলেন কোথায়? হাসরের ময়দানে যেই লোকটা কোনো ডিভিশন থাকবে না, ডিভিশন বুঝেন তো, কোনো প্লাস প্লাস কিচ্ছু নাই, গ্রেস টেরেস খাইয়া কোন রকম পাস, টায় টায় পাস, সেই লোককে যেই বেহেশতটা দেওয়া হবে, হাদিসে নবীজি ইরশাদ করেছেন এইটা হলো সবচেয়ে ছোট বেহেশত, সবচাইতে কম দামি বেহেশত, এর চাইতে ছোট, এর চেয়ে কম দামি আর বেহেশত নাই। এই বেহেশতটা হবে মাসালুহা কামাসলে হাজির দুনিয়া তাইন, এই দুনিয়া দুইটা দুনিয়ার সমান। আর এই বেহেশত, এই বেহেশত, এই জান্নাত, এই বেহেশত, এই জান্নাত, এখানে কি নাই বলেন? বেহেশতে কি নাই? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। একটু লক্ষ্য করুন, একদিন উম্মত জননী হযরত ওমরের মেয়ে, নবীজির স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন স্বামী আল্লাহর নবী তার কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে ফাকিহাতুন নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফে ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আঙ্গুর, বেদানা, আখরোট, আপেল, নাশপাতি, খাজুর, 3 জয়তুন, কত ভালো ভালো ফলের কথা বলেছে। কিন্তু ওগো স্বামী আল্লাহর নবী, আপনি তো জানেন আমি টক খাওয়ার জম। অনেক মা বোন আছে কিন্তু ভাত না দিলেও চলে, কিন্তু সুকা জিনিস, তেঁতুল, বড়ই, কামরাঙ্গা, এই টক, এটার ভক্ত আসে না নাই মা বোনদের মধ্যে? এখন কোরআনে কোনো জায়গায় কামরাঙ্গার কথাও নাই, সুকা বড়ির কথাও নাই,
তেঁতুলের কথাও নাই, যা আছে বড় বড় আইটেম, ঠিক কিনা বলেন? আম্মা জান হাফসা স্বামী আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বেহেশতে গেলে যদি আমি তেঁতুল ট্যাঙ্গা, অরবরই, কামরাঙ্গা এগুলা না পাই, তাইলে আমার বেহেশত মাটি হয়ে যাবে, আমার উপায়টা কি হবে? এই কথা বলার পরে নবী বললেন, আহাফসা, তো হাফসা শুনে রাখো, তোমার আমার আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতীদের মেহমানদারি এইভাবে করা হবে। হাফসা, হাত্তাল মাউজু অল লাউজ, কলা, বরই, তেঁতুল, টেঙ্গা, চীনাবাদাম, যত রকমের টক আইটেম তুমি চাবে, সোনার পালঙ্কে শুয়ে শুয়ে বেহেশতের গির্দার মধ্যে হেলান দিয়ে, মা তাশতাহি আনফুসুকুম, তুমি যদি মনে করো একটু পাকা তেঁতুল খেতে পারলে ভালো হয়, সঙ্গে সঙ্গে বিশাল তেঁতুলের গাছ এইভাবে এসে তোমার বুকের উপরে এমনি ভাবে ঝুঁকে পড়বে, পাকা পাকা তেঁতুলের থোকাগুলা ঝুলতে থাকবে, তুমি নিবে আর খাবে, নিবে আর খাবে। আর যদি মনে করো এটার একটা ভিতরে বিসি, উপরে খোসা, একটা গ্যাঞ্জাম, বিসিটাও দূর হয়ে যাক, খোসাটাও আলাদা হয়ে যাক, তেঁতুলের কুয়াগুলা, রোয়াগুলা আমার মুখের মধ্যে এসে ঢুকুক, হামদাক হামদাক হামদাক, তো বুঝছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফালামরু কাযালিক, ফালামরু কাযালিক, তুমি যেটা মনে করবে, যেইভাবে মনে করবে, সেটা সেইভাবেই আসবে, সেইভাবেই আসবে। জান্নাতে সবকিছু আছে, এখানে নাই জিনিসটা নাই। জান্নাতে কোনো কিছুর অভাব নাই, একটা জিনিসের অভাব আছে, সেটা হলো নাই। নাই জিনিস, নাইকতার অভাব, এটা ছাড়া আর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা, আপনি যেইটাই চাবেন। হাফসা, তুমি চিন্তা করো না, যখন টক বরই, আমজাম, গোলাপ জাম এগুলা খাইতে মনে করবে, মনে করার সঙ্গে সঙ্গে দেখবে যে আমজাম গাছ, গোলাপ জাম গাছ, তেঁতুল গাছ সব তোমার বেডের চারিদিকে এইভাবে এসে হাজির হয়ে গেছে, লওয়ার খাও, লওয়ার খাও, লওয়ার খাও। তারা এসে বলবে, প্রেজেন্ট ম্যাডাম, প্রেজেন্ট ম্যাডাম, ম্যাডাম আপনার জন্য আমরা এসে গেছি, আপনি এইটার কথা মনে করেছেন, ওইটার কথা মনে করেছেন, আমরা এসে গেছি। তাহলে ওই জান্নাত আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, এক একটা আদনা বেহেশত এর চাইতে বিরাট বিশাল হবে, আর ব্যাখ্যা দেওয়ার সময় নাই। তাইলে পরকাল আছে নাকি? এখন কিছু নাস্তিক বাংলাদেশেও আছে, পুরা দুনিয়াতে আছে, পুরা দুনিয়াতে যা আছে বাংলাদেশে তার চাইতে কয়েক গুণ বেশি আছে, ঠিক না বে ঠিক? এখন নাস্তিকদের বিরুদ্ধে কথা কইল, কয় হুজুররা সাম্প্রদায়িক, হুজুররা অশান্তি ডাকে, দলাদলি সৃষ্টি করে, এমন কথা মার্কেটে আসে নাকি নাই? আল্লাহর নবী আদম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবী এসে একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া কাউমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, মাবুদ, রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা, রোগদাতা, শোকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, সবকিছুর মালিক কয়জন? আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এখন সেই আল্লাহ আমাদেরকে বলেছেন পরকাল আছে, এই জীবনে যা করবে আরেক জীবনে। এখন কয় খুন করলো একটা, আর জাহান্নামে জ্বলতে হবে অনন্তকাল, এটা আল্লাহর কোন ইনসাফ? আবার আরেক দল বলে পরকাল বলতে কিছু নাই, বলে না বোধ হয়? আসলে এগুলা মৌলবীরা বলে বলে আমাদেরকে ধমকায়, আমাদেরকে তাদের দলে নিতে চায়, কনভার্ট করতে চায়। ভাই, পরকাল নাই এই কথাটা আজ পর্যন্ত কোন নাস্তিক বোধহয় প্রমাণ করতে পেরেছে? বলেন, কোন ব্লগার প্রমাণ করতে পেরেছে? নাই, এইটা প্রমাণ করতে পারে নাই। নাই প্রমাণ যেহেতু কেউ করতে পারে নাই, সুতরাং আছে। যে ব্যক্তি কোনোদিন বিলাত যায় নাই, বিলাতের হিথ্রো বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম
বৃহত্তম বিমানবন্দরের একটা। প্রতি মিনিটে 60টা বিমান উঠানামা করে, মিনিটে। কি মনে করছেন? এখন যে ব্যক্তি কোনোদিন বিলাতে যায়নি, হিথ্রো বিমানবন্দরও দেখেনি, সে যদি বলে হিথ্রো বিমানবন্দর বলতে কিছু আছে, এটা আমি মানি না, বিশ্বাসও করি না, তাহলে তার কথার মধ্যে যুক্তি আছে, ঠিক না? কি সে বলে আমি দেখি নাই, সুতরাং হিথ্রো বিমানবন্দর নাই। বেটা তুই দেখিস নি, এই জন্য বোধহয় হিথ্রো বিমানবন্দর নাই, নাকি আছে? তুমি দেখোনি, কিন্তু দেখার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা সেখান দিয়ে আসা যাওয়া করেছে, ট্রানজিট করেছে। পরকাল, জান্নাত, জাহান্নাম, হাসর নাসর, পুলসেরাত, এগুলা যে আসে, আম্বিয়া কেরাম যুগে যুগে এসে বলেছেন, অনেক নবীকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে এগুলা সফর করাইছেন। আমাদের নবীকে একবারে তন্ত্রে তন্ত্রে জান্নাত জাহান্নাম এগুলা সফর করাইয়া, প্র্যাকটিক্যাল দেখাইয়া মেরাজের পরের দিন কাবাকে সাক্ষী করে নবীজি বলেছেন, আমি জাহান্নামে এই দেখেছি, জান্নাতে এই দেখেছি, সেখানকার এই অবস্থা। তাইলে পরকাল আসে নাকি নাই? আছে, আছে। এখন পরকাল, রুটা কবজ হবে, এটাই কিন্তু আমার আজকে শেষ কথা। আপনারা বোধহয় কিছুটা বিরক্ত হয়েছেন, কেউ কি অধৈর্য হয়েছেন? রুটা এখান থেকে আলাদা করা হবে, বের করা হবে। আর রুটা বের করার সময় যে একটা বেদনা, ব্যথা, এইটাকে আমরা বলি সাকরাতুল মউত। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিন। সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা, এটা আমি এই মুহূর্তে আপনাদেরকে বুঝাতে পারবো না, এই পরিমাণ সময় আমাদের হাতে নাই। একটা লোকের যখন রুহের বোটা ধরে আজরাইল বুকের উপরে চেপে বসে যখন রুহের বোটা ধরে টান দেবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার 7 সমুদ্র 13 নদীর পানি এটা এনে দিলেও তার পিপাসা যাবে না, এত পিপাসা হবে। এবং এই রুহের সম্পর্ক আপনার আমার, আমাদের প্রত্যেকটা পশমের সাথে আছে নাকি নাই? আছে নাকি নাই? চিমটি দিয়ে দেখেন না, সারা দেহের সাথে আছে, পশম চুলের গোড়ার সাথে আছে। আপনি যদি নামাজি হন, রোজাদার হন, দিনদার হন, ইমানদার হন, পরকালে বিশ্বাসী হন, আল্লাহর হুকুম মেনেছেন, রাসূলের ইতাআত করেছেন, শরীয়ত মেনেছেন, তাহলে আজরাইল যখন টান দেবে রুহের বোটা ধরে, আল্লাহ আজরাইলকে বলবেন, সাবধান, আমার গোলাম, আমার খাঁটি বান্দা, আমার হুকুম মেনেছে, নবীর তরিকা মেনেছে, কোরআন মেনেছে, জোরে টানিস না, শুধু ধরে রাখ। ও নাজিয়াতে গারকান, সূরা নাজিয়াত, প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত। আল্লাহ এই আজরাইলে বোটা ধরার সঙ্গে সঙ্গে আপনার প্রত্যেকটা রোগের ভিতরে এক একজন ফেরেশতা পাঠাইয়া দেয়। বড় বিশাল বেত গাছ দেখছেন তো? বেত, একটা আম গাছকে যখন এইভাবে আষ্টে পৃষ্ঠে জড়ায়, তখন এই বেত গাছটার গোড়া কেটে কয়েক ডজন মানুষ যদি হেইলোস হেইলোস টানা শুরু করে, বেত কি সহজে নামবে? জোরে টানলে নামবে, কিন্তু গাছটার কি অবস্থা হবে? একটা ডাল, একটা পাতা, একটা শাখাও আস্ত থাকবে না, চূর্ণ বিচূর্ণ, একাকার মেসাকার, ধুনিত বিধুনিত হয়ে যাবে, ঠিক না বেঠিক? গোড়া একটু কোন রকম থাকলে থাকতে পারে, সব ওই বেতের টানে। কারণ বেতের মধ্যে এমন কিছু পশম আছে যেগুলো কাঁটা কাঁটাওয়ালা। কি বলেন আপনারা? বেতের লিল্লা, বেতের আঁকড়া, এগুলো ওই গাছটার প্রত্যেকটা ডালাকে ধরে, প্রত্যেকটা পাতাকে ধরে, এমন ভাবে ধরে আপনি যতই টানেন, যেই পর্যন্ত বেতের ওই লিল্লা না কাটবেন, সে তার ধরা ছাড়বে না, ঠিক কিনা বলেন? ঠিক এইভাবে আপনার রুটা ওই বেতের মতো। আপনার শরীরের প্রত্যেকটা শাখা প্রশাখা, প্রত্যেকটা ডালপালা, প্রত্যেকটা পাতা, পত্র, পল্লব, পশমের গোড়া এইভাবে ধরে রাখবে। আজরাইল যখন টান দিবে, আপনার বডিটার কি অবস্থা হবে? আল্লাহ বলবেন রাখ, স্টপ,
একটু থাম, বান্দা আমার গোলাম, খাস গোলাম। অন্য আজাতে গারকান, অন্য আসে তাতে নাস্তান। একদল ফেরেশতা পাঠায় দেয়, রগে রগে ঢুকে। আজরাইল যখন রুহের বোটা ধরে টানে, প্রত্যেক রগের ফেরেশতা পশমের সাথে যেখানে ওই বেতের আকড়ার মতো ধরেছে এই আকড়াগুলাকে কেটে দেয়, সবগুলা কেটে দেয়, টান দিলে যেন ফড়াৎ করে বাইর হয়ে আসে, বান্দার কোনো কষ্ট না হয়, সাকরাতুল মউত যেন না হয়। এই মউত, এই সাকরাত আপনার আমার সামনে আসে নাকি নাই? আসে নাকি নাই? প্রিয় ভাইয়েরা, এরপরে রুহটা যখন কবজ হবে, নামাজি, রোজাদার, ইমানদার, দিনদার, তাদের রুহ যাবে ইল্লিনে। কোথায়? আমা আদরাকামা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। হে নবী, আপনি কি জানেন ইল্লিন কোথায়? সাতবক আসমানের উপরে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, আলমে নাসুদ পেরিয়ে, আল্লাহ পাকের আরশে আজিম যেখানে, ইল্লিনের ছাদের উপরে আল্লাহর আরশ। কিয়ামত হাসরের ময়দানে ডাক দেওয়ার আগ পর্যন্ত নামাজি, রোজাদার, দিনদার, তাদের রুহটা আল্লাহ পাকের আরশের নিচে ইল্লিনের মধ্যে থাকবে। থাকতে চান? থাকতে চান? মুখে বললে হবে না, সেইভাবে প্র্যাকটিস করতে হবে, সেইভাবে আমল করতে হবে। এগুলো তো আপনার আমার জন্যই তো আল্লাহ তৈরি করে রেখেছেন, ঠিক কিনা? কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কখনো নয়, যত সহজ মনে করেছো এত সহজ নয়। বেনামাজি, বেরোজদারি, ফাসিক, ফুজ্জার, ঘুষখোর, জুয়াখোর, ক্যাসিনোওয়ালা, মদওয়ালা, ধর্ষণকারী, যত রকমের পাপ যারা করেছে, তাদের রুহটা কবজ হওয়ার পরে সিজ্জিনে যাবে। কোথায়? সিজ্জিন। আমা আদরাকা মা সিজ্জিন। হে নবী, আপনি কি জানেন সিজ্জিন কোথায়? সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, নবীজি জবাব দিলেন, সাতবক আসমানের নিচে একটা গহীন গভীরে জ্বলন্ত জাহান্নামের অগ্নিকুণ্ড আছে, সেটার নাম সিজ্জিন। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সামনে হয় ইল্লিন আছে, নয় সিজ্জিন আছে। এই দুইটার একটা আছে না নাই? তাহলে ইল্লিনের জন্য সেকেন্ড হোম বানাইতে রাজি আছেন? ইল্লিনের জন্য সেকেন্ড হোম বানাইতে রাজি আছেন? নামাজে পারফেক্ট হন, ঈমানকে মজবুত করুন, আল্লাহর উপর বিশ্বাস, তাওয়াক্কুল, এটাকে আপনি মজবুত করে অবলম্বন করুন। ইল্লিনের দরজা আপনার জন্য খুলে আছে। এক একজন নামাজি, রোজাদার, দিনদার, ইল্লিনের মধ্যে তাকে যেই জায়গাটা দেওয়া হবে, সেটা এই দুনিয়ার চাইতে আরো বহুগুণ বড় হবে। ঢাকার কেন্দ্রীয় কারাগারে, বাংলাদেশের জেলগুলোতে দুই রকমের কয়েদি আছে। একরকম হলো চোর, গুন্ডা, বদমাশ, খুনি, ডাকাত। আবার আরেক রকম আছে বিভিন্ন দলের রাজনৈতিক কি আগের মন্ত্রী, মিনিস্টার, বড় বড় হুমরা সুমরা। দোনোটার জেল কি একরকম? তাহলে যত চোর, গুন্ডা, বদমাইশ, এগুলোর জেলখানা কিন্তু একেবারে গাদাগাদি, একটার উপরে একটা, কম্বলের উপরে কম্বল, মানুষের উপরে মানুষ, মানুষের গায়ে মানুষ। কম্বল একটা ঝাড়লে কমপক্ষে 5 কেজি বালি বাইর হয়, বালি। সার পোকা অন্তত 2.5 কেজি। আর খানা যেই খানা দেয়, মাশাল্লাহ, এটা আমি এখন আর বলছি না, আপনারা বুঝতে পারবেন। আর ওই যে সম্মানী লোক, মানি দামি লোক, তারাও জেলখানা যায়, কিন্তু তারা ক্লাস পায় নাকি পায় না? তাদের ওই বিল্ডিংটা এয়ার কন্ডিশন, তাদের বিল্ডিং এ এয়ার কন্ডিশনার আছে, ফ্রিজ আছে, তাদেরকে গোটা গোটা মুরগি নাকি রোস্ট, ফিস্ট, কাটলেট, রেজালা, রাজকীয় খানা, এগুলো সেখানে খাওয়ানো হয়, ঠিক না বে ঠিক? এরপরে তাদেরকে খাওয়ানোর আগে আবার ডাক্তার এসে এই খানাগুলো পরীক্ষা করে যে এটা খাইলে বড় হুজুরের আবার কোনো সমস্যা হইতে পারে কিনা। আগে খাদ্যগুলাকে টেস্ট করে, তারপরে খেতে দেয়, ঠিক কিনা বলেন? দোনোটাই কিন্তু কয়েদি। আর এই ক্লাস পাওয়া কয়েদিদেরকে যখন হিয়ারিং, মামলার তারিখে আদালতে নেয়,
এয়ার কন্ডিশন গাড়িতে করে নেয়, ঠিক কিনা বলেন? আর চোর গুন্ডা বদমাইশ এগুলোর কমরের মধ্যে রশি লাগাইতে দেখছেন? একটার পর একটা একটার পর একটা, ওই চরের মহিষের মতো এই রশি লাগিয়ে পুলিশ দুই দিকের থেকে টানে। একটা একটু আস্তে হাঁটলে বুট জুতা দিয়ে লাথি মারে, খানকির পুত হাঁটস না কেন, ঠিক না বেঠি? এরপরে শুইতে গেলেও মায়ের, খাইতে গেলেও মায়ের, আদালতে গেলেও মায়ের, আসার সময় মায়ের, তাইলে লাথি গুতা আর মায়ের। কিন্তু ফার্স্ট ক্লাস কয়েদি স্যার, গাড়ির দরজা খুলে দিয়ে বলে স্যার গাড়িতে বসেন, ঠিক কিনা বলেন? দোনোজনই কিন্তু কয়েদি। তাহলে সিজিনটা হইল ওই থার্ড ক্লাস কয়েদি। সার্বকা আলা কয়েদিদের, যেখানে খানা নাই দানা নাই কোনো কিচ্ছু নাই। আর ইল্লিনটা হইল ফার্স্ট ক্লাস কয়েদিদের, সেখানে এসি আছে, ডিসি আছে, সেখানে এয়ার কন্ডিশন আছে, ইংলিশ ডিনার আছে, নাকি নাই? তাহলে আপনারা কি ফার্স্ট ক্লাস? মরার পর থেকে হাসরের মাঠে উঠা আগ পর্যন্ত এটা কিন্তু জেলখানা। নামাজি রোজাদার জেলখানা ইল্লিন, আর বেনামাজি বেরোজদারি ফাসেক ফুজ্জারের জেলখানা সিজ্জিন। জেলখানা ঠিক। এটাকে বলা হয় আলমে আরওয়া। আলমে আরওয়া বলতে পারলাম না, আপনার আমাদের রুহ ছিল আলমে আরওয়াতে। একই দিন আল্লাহ সৃষ্টি করেছেন, সব রুহের বয়স একদিন। দুনিয়াতে আসা পর্যায়ক্রমে, সেখান থেকে রুহটা স্বামী স্ত্রী যখন মিলার পরে একবারে স্বামী স্ত্রীর মিলনে স্বামীর যেই বীর্যটা বের হয়, আলাম ইয়াকু নুতফাতাম মিম্মানি, মনি বা বীর্য। পুরুষের একবারের মিলনে যেই বীর্য বের হয়, এই বীর্যের সাথে ৮০ লক্ষ শুক্রকীট বের হয়। ৮০ লক্ষ শুক্রকীট। আর ওই মিলনে মায়ের বক্ষদেশ থেকে যেই বীর্যটা বের হয়, এটার মধ্যে ৩৫,০০০ থেকে ৪০,০০০ ডিম্বাণু বের হয়। তাহলে পুরুষের বীর্যের একটা শুক্রকীট আর নারীর বীর্যের একটা ডিম্বাণু, এই দুইটা কিন্তু একটা আরেকটারে টোকায়, বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে মিলার জন্য পাগল হয়ে যায়। ওয়াখালাকনাকুম আজওয়াজা, একটা আরেকটার সাথে মিলার জন্য বেকারার। এখন হাঁটতে হাঁটতে চলতে চলতে বীর্যের ভিতরে একটা শুক্রাণু যখন একটা ডিম্বাণু দেখা পায়, সঙ্গে সঙ্গে একটা একটাকে জড়িয়ে ধরে, কামড়িয়ে ধরে। আল্লাহ পাক একটু বীর্যের আঠা দিয়ে এটাকে একটা বড়ির মতো করে মায়ের জরায়ুর রক্তের দরিয়ার মধ্যে ছেড়ে দেন। এই এক ফোঁটা জরায়ু, আলাম ইয়াকু নুতফাতাম মিম্মানি, এই বীর্য ৪০ দিন। এই বীর্যের ফোঁটাটা, যে ফোঁটার ভিতরে দুইটা জিনিস, কি? পুরুষের শুক্রকীট আর নারীর ডিম্বাণু। ৪০ দিন যাওয়ার পরে ফাখালাকনান নুতফাতা আলাকাতান, আল্লাহ পাক এই বীর্যের ফোঁটাটাকে একটা রক্তের ফোঁটায় পরিণত করেন। এইটা আবার ৪০ দিন মায়ের জরায়ুর ভিতরে রক্তের সমুদ্রের মধ্যে এইভাবে ভাসতে থাকে, এইভাবে নড়ে ঘুরে। তেলাপিয়া মাছের বাচ্চা ফুটাইতে হইলে পানির বোধহয় লাড়া লাগে না, গুড়ান লাগে না। মাছের বাচ্চা ফুটাইতে হইলে পানি যদি এক জায়গায় থাকে তাহলে ডিম নষ্ট হয়ে যায়। তাহলে ওখানে দেখেন আল্লাহ পাকের কি কুদরত। আবার ৪০ দিন ৪০ রাত্রে যাওয়ার পরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, ওই রক্তের টুকরাটাকে আমি আল্লাহ একটা গোশতের টুকরা পরিণত করি। আবার ৪০ দিন ৪০ রাত সেখানে এই গোশতের টুকরাটা গোশতের সমুদ্রের মধ্যে এইভাবে ঘুরতে থাকে, ভাসতে থাকে। আবার ৪০ দিন ৪০ রাত্রে যাওয়ার পরে ফাখালাকনাল মুদগাতা আলাকাতান, আমি এই গোশতের টুকরাটার ভিতরে হাড্ডি সৃষ্টি করি। হাড়, একজন মানুষের শরীরে ৩৬০ জোড়া হাড়। কয় জোড়া? ৩৬০ জোড়া হাড়। এরপরে আল্লাহ বলেন আবার ৪০ দিন ৪০ রাত্র যাওয়ার পরে আমি আল্লাহ ফানাফাক্তু ফীকা মির রূহি, আমার কুদরতের জগৎ থেকে, আলমে আরওয়াহ থেকে
ওই কচকচে চকচকে ছোট্ট নরম তুলতুলে বডিটার ভিতরে আমি আল্লাহ রু ঢুকাইয়া দেই। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বলেন না কেন আহসানুল খালিকিন, কত মহিয়ান গরিয়ান অসীম করুন দয়াবান। আসুন, আপনার হার্ট অসুবিধা হয় বোধ হয়। হার্টের দুইটা দিক আছে, ডান দিকের এটা একটু ছোট, বাম দিকেরটা একটু বড়। এই হার্টটা হলো আপনার পুরা বডি, পুরা দেহে রক্ত সঞ্চালনকারী, রক্ত পাঠায় হার্টে, আপনি খানা খান। নুতফাটা হলো ডিএনএ। ডিএনএ আজকে বিজ্ঞানের সর্বশেষ যেটা পরীক্ষা, ডিএনএ টেস্ট। এই নুতফার ভিতরে মাটি আছে, পানি আছে, আগুন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, এটার মধ্যে লোহা আছে, তামা আছে, আয়রন আছে। এটার মধ্যে দুনিয়ার সব ধাতু এক ফোঁটা বীর্যের ভিতরে আছে। এইভাবে 280 দিন মায়ের পেটে থাকার পরে এই বাচ্চাটা দুনিয়াতে জন্মগ্রহণ করে। এটি হলো আপনার সৃষ্টির রহস্য। আসেন সিজ্জিন। আচ্ছা, তাইলে আমরা হয় ইল্লিনে যাব, নয় সিজ্জিনে যাব। এটা আল্লাহ পাকের ফয়সালা, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ইল্লিনের মেহমান হিসাবে কবুল করে নিন। জোরে বলেন, ইল্লিনের মেহমান হিসাবে কবুল করে নিন। আমরা দোয়া করব, করোনা ভাইরাস পুরা দুনিয়াকে যেইভাবে চেপে ধরেছে, আল্লাহ পাক পুরা দুনিয়ার মানুষকে যেন এই মহাবিপদ থেকে হেফাজত করেন, রক্ষা করেন। সবাই বলেন আমিন। বর্তমান বিশ্বে কিন্তু সবচেয়ে বেশি পাশ্চাত্য দুনিয়ার অমুসলিম নর নারী তারা ইসলাম গ্রহণ করতেছে সবচাইতে বেশি, সবচাইতে বেশি। এখন যারা আছে তারা ইসলাম গ্রহণ না করলেও আগামী দিনে তাদের সন্তানরা ইসলাম গ্রহণ করবে। ইমাম মাহাদি আসলে তো সবাই গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? আমরা সবার জন্য দোয়া করি, বিশেষ করে আমাদের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন যেন অনন্ত অফুরন্ত রহমত নাজিল করেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক যেন করোনা ভাইরাস থেকে রক্ষা করুন। দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন শাইয়িল আসকাম। আল্লাহুম্মা লা তুআযিবনা বিআযাবিকা ওয়া লা তুহলিকনা বিগযবিকা। আল্লাহুম্মা হাফিজনা মিনাল ওবা ওয়াত তুফান ওয়াল কাহাত ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি ওয়াত তাউন ওয়াল জালজালা ওয়া জামিল বালিয়াত ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ দৌলাতা বাংলাদেশ। আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ দৌলাতা বাংলাদেশ। আল্লাহুম্মা আনফিদ ফি মুলকিনা ওয়া ফি কাওমিনা কানুনাদ-দ্বীন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।